বিসমিল্লাহির রহমানির রহিম কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ويعلمكم ما لم تكونوا تعلمون صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत की मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत की मेरे दिल में तमन्ना है मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार के हाथ में कुरान एक हाथ में तलवार के हाथ में कुरान আলহামদুলিল্লাহ জামিয়া খুরশিদিয়া কওমি মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদ মুহতারম এবং মাখদুম শেখ আল্লামা সিদ্দিক আহমদ নোমান সাহেব দামাত বারাকাতুহুম হুজুর অসুস্থ, যদি সুস্থ থাকতো আপনাদের এই মাহফিলে উপস্থিত হতেন। আসার সময় হুজুরের সাথে দেখা করে আসছি। উক্ত মাহফিলের সেরেতাজ হযরতে উলামায়ে কেরাম যাদের রক্ত নিংড়ানো অর্থ দিয়ে আজকের এই মাহফিলের আয়োজন, আমাদের হৃদয়ের সিংহাসনে যাদের স্থান, প্রিয় অভিভাবক ও দাতা বৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আগামী দিনের জাতির হিরণময় হাতিয়ার তালেবানে উলুমে নবুওয়াত ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আলোচনায় শামিল আল্লাহর নেক বন্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মজলিসে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পড়ে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। নিশ্চয় মিথ্যা দূরীভূত হওয়ারই সত্যের সামনে মিথ্যা টিকতে পারে না কখনো। সত্যের যখন আগমন ঘটে, মিথ্যা তখন লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। একটা কথা মনে রাখবেন, আমি যেহেতু ছাত্র এবং যুবকদেরকে উদ্দেশ্য করে দুটি কথা বলবো, সেজন্য আমি বলতে চাচ্ছি, যুবক বয়স হচ্ছে মানুষের স্বর্ণকাল, শ্রেষ্ঠ যুগ, বসন্তকাল। আল্লাহ রাব্বুল আলামিন যুবক বয়সের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন,
যারা জান্নাতি হবে তারা হবে যুবক, মুরব্বী যারা জান্নাতে যাবে তারা যুবক হয়ে জান্নাতে ঢুকবে, বৃদ্ধ হয়ে কেউ জান্নাতে প্রবেশ করবে না। সাথে সাথে আরেকটি কথা বলি, তিরমিজি 2417 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো ব্যক্তিকে এক পা সামনে অগ্রসর হতে দিবেন না। সেই 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে তুমি তোমার জীবনকে কোন কাজে অতিবাহিত করেছো। 2 নম্বর প্রশ্ন তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। আল্লাহর নবী শুধুমাত্র তুমি তোমার জীবনকে কোন কাজে অতিবাহিত করেছো এ কথাটা বললে যৌবন কালটাও চলে আসে, কিন্তু এর মধ্যে আল্লাহর নবী যৌবনকে স্পেশালি বললেন কেন? কারণ যুবক বয়সের অনেক মারাত্ম রয়েছে, যুবক বয়সের অনেক কার্যকারিতা রয়েছে, যুবক বয়সের অনেক ইম্পর্টেন্সি রয়েছে, যুবক বয়সের অনেক গুরুত্ব রয়েছে। এজন্যই আল্লাহর নবী কথা বলেছেন। এবার শুনুন, আমরা যদি যুবকদেরকে সুসংগঠিত করে তুলতে পারি তাহলেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, বাংলাদেশের মুসলিম সম্প্রদায় সামনে এগিয়ে যাবে। কোন তাগুতি শক্তি, ইহুদি শক্তি, নাসারা শক্তি, নাস্তিক ও বৈশ্বরবাদী মুশরিক শক্তি মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলার দুঃসাহস দেখাতে পারবে না, আঙ্গুল তোলার দুঃসাহস দেখাতে পারবে না। মুহতারাম হাজিরিন, যুবকরাই আনতে পারে জাতির জাগরণ, যুবকরাই আনতে পারে জাতির সফলতা, যুবকরাই আনতে পারে জাতির চূড়ান্ত স্বাধীনতা। ঠিক তদ্রূপভাবে আজ থেকে 1500 বছর পূর্বে জাহিলিয়াতের যুগে চরম অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল। আদর্শ সমাজ গঠন ও শান্তির আশায় পৃথিবীর আনাচে কানাচে উদ্ভ্রান্তের মতো ছুটছিল মানুষ। ওদের আগ্রহে চেয়েছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে যিনি একটি আদর্শ সমাজ উপহার দিবেন। ঠিক এমন সময় শান্তির সৌগাত ও অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে অপুরন্ত আলোর ছোঁয়ায় পৃথিবীকে উদ্ভাসিত করে এদারায় আগমন করলেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কৈশোর পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করলেন তখন তিনি চোখ মেলে দেখলেন যে সমাজের চতুর্দিকে লুটপাট, রক্তপাত, জুলুম, অন্যায়, অবিচার এ জাতীয় অসংখ্য অন্যায় কাজে লিপ্ত হয়ে প্রায় পশুতে পরিণত হয়েছে মানুষ। তখন আদর্শ সমাজ গঠনের মহানায়ক একটি আদর্শ সমাজ গঠনের জন্য চির প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের কবর রচনা করে একটি আদর্শ সমাজ গড়তে হবে। শুরু হলো আদর্শ নবীর আদর্শ গঠনের উজ্জ্বল গৌরবদীপ্ত অগ্রযাত্রা। একথা দিবালোকের নয়, স্পষ্ট যে অশান্তি থেকে মুক্তি পেয়ে শান্তি পেতে হলে চাই আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, আদর্শ একদল জাতি। আর এই জাতীয় জীবনের আদর্শ পর্যায়ক্রমে সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনের ভিত তৈরি করে। সুতরাং যেই জাহিলিয়াতের মানুষগুলো সামান্য বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ লেগে থাকতো, যেই জাহিলিয়াতের মানুষগুলো নিজের নিষ্পাপ কন্যা সন্তানদেরকে মাটিতে দাফন দেওয়ার খেলায় লিপ্ত হয়েছিল, যেই জাহিলিয়াতের মানুষগুলো নিজ হাতে মূর্তি তৈরি করে মূর্তি পূজার ন্যায় নিমগ্ন হয়েছিল, যেই জাহিলিয়াতের মানুষগুলো আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহতে 360টি মূর্তি প্রবেশ করিয়েছিল, যেই জাহিলিয়াতের মানুষগুলো উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে লাগলো, সেই মানুষগুলোকে, সেই সমাজকে পরিবর্তন করে যিনি একটা আদর্শ সমাজ উপহার দিয়েছিলেন তিনি হলেন সরওয়ারে কায়নাত, নবীউর রাহমা, নবীউল মালহামা, মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদর্শ সমাজ গঠন করেছিলেন যা একটি আয়াত কারিমা দ্বারা আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি যিনি আমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, যিনি তোমাদেরকে পবিত্র করবেন, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন এবং এমন বিষয় শিক্ষা দিবেন যা তোমরা কখনো জানতে না। কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠন করেছিলেন যা একটি ঘটনা শুনলে আর ভালোভাবে বুঝে আসবে। মক্কা বিজয়ের
পর ফাতেমা নামক কুরাইশ গোত্রের একজন মহিলা চুরি করেছিল। কোরআনের বিধান অনুযায়ী চোরের সাজা হলো হাত কাটা। সবাই হতাশ হয়ে গেল, পেরেশান হয়ে গেল। কোরআনের বিধান অনুযায়ী যদি মহিলার হাত কাটা হয়, তৎকালীন আরবের মধ্যে কুরাইশ বংশ ছিল অনেক দামি বংশ, অনেক সম্মানিত বংশ, অনেক উচ্চ বংশ। যদি এমপি বলেন, মন্ত্রী বলেন, সবাই হলো কুরাইশ বংশের লোক। সবাই হতাশ হয়ে গেল, পেরেশান হয়ে গেল। কোরআনের বিধান অনুযায়ী যদি ওই মহিলার হাত কাটা হয়, তাহলে কুরাইশ বংশের সম্মান কমে যাবে, কুরাইশ বংশের মর্যাদা কমে যাবে, কুরাইশ বংশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সবাই হতাশ হয়ে গেল, কি করা যায়? কেউ কেউ পরামর্শ দিল, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের বংশের লোক। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলার ব্যাপারে সুপারিশ করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আর যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরি করত, আমি তার হাত কাটতো কণ্ঠবোধ করতাম না। এ হলো আদর্শ নবীর আদর্শ গঠনের চিত্র। আজ আমাদের সমাজে আদর্শ বলতে কিছুই নেই, বরং আমি বলবো বর্তমান সমাজের চিত্র পূর্বের জাহিলিয়তের যুগকে হার মানায়। কারণ পূর্বের জাহিলিয়ত ছিল মূর্খতার কারণে, বর্তমান জাহিলিয়ত হলো উন্নতির নামে, আধুনিকতার নামে। শুধু কি তাই, দর্শনের সেঞ্চুরি উদযাপন করা হয় অগ্রগতির নামে, নারীদেরকে রাস্তায় নামানো হয় অধিকারের নামে, মেয়েদেরকে উলঙ্গ করা হয় ফ্যাশনের নামে, ব্যবসায়ীদেরকে পাথর মেরে মেরে হত্যা করা হয় চাঁদার নামে। সুতরাং বর্তমান সমাজের চিত্র পূর্বের জাহিলিয়তের চাইতে আরো বেশি ভয়ঙ্কর। আর সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, মুসলমানের সন্তানেরা নামাজের মাসলা মাসাইল জানে না, কোরআন তেলাওয়াত করতে জানে না, রোজার মাসলা মাসাইল জানে না। কারণ ঘুম থেকে উঠে তাদের যেতে হয় খ্রিস্টান পরিচালিত স্কুলগুলোতে। আজ ইহুদি খ্রিস্টানদের কালো থাবায় মুসলমানরা দিশাহারা হয়ে পড়ছে। লক্ষ্য করুন এই স্বৈরাচারী খুনি হাসিনার শাসন ব্যবস্থার দিকে। শাসনের নামে ক্ষমতার দাপটে যার যা করতে মন চেয়েছে তাই করেছে, তাই বলেছে। লক্ষ্য করুন বিচার ব্যবস্থার দিকে। বিচারের নামে শত শত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পরে বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। বিচারের নামে হাজার হাজার খুনি আসামিকে আবার মুক্তি দেওয়া হয়েছিল। আশ্চর্য সংবাদ হচ্ছে, আমরা এই স্বৈরাচারী খুনি হাসিনা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ক্ষান্ত হয় না, ও আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। মুসলমানদের সন্তানদেরকে পড়ানো হতো শরীফ শরীফের গল্প। মুসলমানদের সন্তানদের দিল থেকে জাতির পিতা ইব্রাহিমকে দূরে সরিয়ে নিজের পিতাকে বানাতে চেয়েছিল জাতির পিতা। এই জন্য স্কুলের বইয়ে বইয়ে জাতির পিতার জীবন কাহিনী, ভার্সিটির বইয়ে বইয়ে জাতির পিতার জীবন কাহিনী। যে সন্তানদেরকে সারা জীবন পড়াইল জাতির পিতার ইতিহাস, সেই সন্তানদের মাধ্যমে আল্লাহ তাকে বানাইল মুতের পিতা। যেখানে পাই সেখানে পেশাব করে, যেখানে পাই সেখানে হিসু ধরে। আশ্চর্য সংবাদ হচ্ছে, আমরা একদল স্বৈরাচারকে তাড়িয়েছি, আরেক দল স্বৈরাচার তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়ে দিয়েছি, আরেকদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি, আরেকদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে। উলামায়ে কেরাম যখন এই স্বৈরাচারীর বিরুদ্ধে, চাঁদার বিরুদ্ধে স্লোগানের প্রতিবাদের স্লোগান তোলে, তখন উলামায়ে কেরামকে গালি দেওয়া হয় রাজাকার, উলামায়ে কেরামকে গালি দেওয়া হয় পাকিস্তানি। আরে উলামায়ে কেরামকে রাজাকার বলে গালি দিয়েছিল স্বৈরাচারী খুনি হাসিনা। উলামায়ে কেরামকে পাকিস্তানি বলে গালি দিয়েছিল শাহবাগী নাস্তিকের দল। বর্তমানেও যারা উলামায়ে কেরামকে রাজাকার বলে গালি দেবে, স্বৈরাচারী খুনি হাসিনাকে যেই পথে, তারাও যাবে সেই পথে, তারাও যাবে সেই পথে। এই সব কিছুর মূল কারণ হলো ইসলামী হুকুমত না থাকার কারণে। আর যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বর্তমান শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সব ব্যবস্থা সংস্কার করে নবীজির রেখে যাওয়া কোরআন সুন্নাহ মোতাবেক আদর্শ সমাজ গঠন করতে হবে। আর এই আদর্শ সমাজ গঠনে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদেরকে পরিষ্কার কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানের বাংলাদেশ, এই বাংলাদেশ হাফিজ হুজুরের বাংলাদেশ, এই বাংলাদেশ কারো বাবার টাকাই কিনা নয়, এই বাংলাদেশ 16 কোটি মুসলমানদের রক্তে কিনা স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলামী হুকুমত ছাড়া ভিন্ন কোনো হুকুমত চলতে পারে না, ভিন্ন কোনো হুকুমত চলতে পারে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে রাজা প্রজা ধনী গরিব সবাই শান্তিতে থাকবে, যার বাস্তব প্রমাণ হচ্ছে আফগানিস্তান। আর যদি মানুষের অধিকার কিভাবে আদায় করতে হয়, যার জ্বলন্ত প্রমাণ দেখে
লাগিয়ে দিয়েছিল কমলনগরের জিন্দা ওলি আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। আল্লামা নুরুল হুদা রাহমাতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য এই নোয়াখালীর মাটিতে লাখ খুরশিদ জামিয়া খুরশিদিয়ার এই মঞ্চ থেকে পরিষ্কার বলতে চাই শত বছরের এই জনপদে মুসলমানদের অভিপ্রায় এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য রক্ত দিতে হলে রক্ত দিয়ে, জীবন দিতে হলে জীবন দিয়ে, যুদ্ধ করতে হলে যুদ্ধ করে শহীদের গায়ে জমায়েত হব। এ শত বছরের পূর্বপুরুষদের আকাঙ্ক্ষা, মুসলমানদের আজন্ম লালিত স্বপ্ন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বিজয় দেখতে চাও। ইমারতে ইসলামিয়া আল্লাহর দ্বীন বিজয়ের কেতন উঠছে, সিরিয়া শামে আল্লাহর দ্বীন বিজয়ের কেতন উঠছে, হামাসের হাতে আল্লাহর দ্বীন বিজয়ের কেতন উঠছে। এবার শাহজালালের বাংলায় ইসলামী বিপ্লবের জন্য শাহাদাতের রক্ত দিতে শহীদের গায়ে কারা কারা যাইবা। ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বাংলাদেশ। এটা আমাদের আবদার নয়, এটা আমাদের আলটিমেটাম। যা করতে হয় তাই করা হবে, যা বলতে হয় তাই বলা হবে। 2000 তাজা প্রাণের বিনিময়ে ফেসিবাদ বিতরণ করা হয়েছে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি তাজা প্রাণের প্রয়োজন হলে তাওহীদি জনতা 2 কোটি তাজা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। हम खालिद दर्रार की अजमत का निशा है, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का बया है। नस्रुम मिनल्लाहि व फतहुन करीब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।